বন্ধ বলে শেখা বন্ধ হবে কেন, এই প্রতিপাদ্য নিয়ে চলছে আমাদের ইংলিশ রিডিং সিক্রেটস ক্লাস। আজকে আমরা আছি লেসন 6-এ এবং আমরা এখন আছি 10টি চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন অফ নেমিং এন্ড ফনিক্স সাউন্ডে। ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি যে 26টি বর্ণমালার ফনিক্স সাউন্ড কিভাবে সন্তানদের প্র্যাকটিস করাতে হবে বা শেখাতে হবে, এবং আজকে আমরা দেখাবো এই ফনিক্স সাউন্ডগুলো কিভাবে আপনি বারবার সন্তানকে প্র্যাকটিস করাবেন। কারণ আপনি যদি এই শুধু ফনিক্স সং শুনিয়ে বাচ্চাকে প্র্যাকটিস করান তাহলে এটা একসময় তার কাছে বোরিং লাগা শুরু হবে। ফলে আপনাকে বিভিন্ন ইন্টারেস্টিং পদ্ধতিতে বা উপায়ে আপনার সন্তানকে ফনিক্স সাউন্ডগুলো প্র্যাকটিস করাতে হবে। তাহলে চলে যাই আমাদের সেই বিশেষ পদ্ধতিগুলো কি, এবং আজকে আমি আপনাদেরকে মোট 3টি পদ্ধতি দেখাবো। পদ্ধতি 1-এ আছে লিসেন দ্য ওয়ার্ড এন্ড সে দ্য ফার্স্ট সাউন্ড অফ দ্য ওয়ার্ড। শব্দটি শোনো এবং শব্দের প্রথম অক্ষরটি বলো। সাথে অবশ্যই আপনি ছবি আপনার সন্তানকে দেখিয়ে আপনার এই শব্দটি বা ওয়ার্ডটি আপনাকে বলতে হবে, এবং আপনার বলা ওয়ার্ডটি শুনে আপনার সন্তানকে সেটার প্রথম সাউন্ডটি বা প্রথম অক্ষরের সাউন্ডটি বা প্রথম বর্ণের ফনিক সাউন্ডটি বলতে হয়। এবং অবশ্যই আপনি আপনার সন্তানকে যখন প্র্যাকটিস করাবেন এই ওয়ার্ডটি দেয়া যাবে না। এই ওয়ার্ডটি আমি দিয়েছি আপনার বোঝার সুবিধার্থে। তো আপনি যদি এই ওয়ার্ডটি বাদ দিয়ে আপনার সন্তানকে শুধু এই ছবিটি দিয়ে বলেন যে ডগ 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 ডা, এই ডা শুনে আপনার সন্তানকে বুঝতে হবে যে ডা কোন বর্ণটির ফনিক সাউন্ড। ডা ডি এর ফনিক সাউন্ড, তার মানে আপনার সন্তানকে বলতে হবে ডি ডি। একইভাবে আপনি যদি প্র্যাকটিস করান খ্যাট খ্যাট খা খ্যাট খা সি সি, তাহলে আবার আছে পেন পেন, আপনার সন্তানকে পা 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 কোন বর্ণটির ফনিক সাউন্ড পি, বলতে হবে পি। তারপর আছে হ্যাট 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 হ্যাট, আপনার সন্তানকে বলতে হবে এইচ। ছোট ছোট শব্দ দিয়ে আপনি আপনার সন্তানকে প্র্যাকটিস করাবেন। অবশ্যই ছবি ব্যবহার করবেন। এরকম ছোট ছোট শব্দ 3 লেটার্সের শব্দ হলে ভালো হয়, যেটা শুনে আপনি সন্তানকে এই ফনিক সাউন্ডগুলো প্র্যাকটিস করাতে পারেন। এবং অবশ্যই এই লেখাগুলো কিন্তু থাকবে না, আমি আপনার সুবিধার্থে আপনাদের সুবিধার্থে এই লেখাগুলো এখন দিয়েছি, কিন্তু আপনারা যখন প্র্যাকটিস করাবেন এই লেখাগুলো অবশ্যই আপনারা দেবেন না। এই শব্দগুলো দেখলে কিন্তু আপনার সন্তান দেখে গেল যে এটা কোন বর্ণ, এই শব্দগুলো বাদ রাখতে হবে। শুধু ছবিটি দেখিয়ে আপনাকে জোরে জোরে মুখে সাউন্ড করতে হবে। পদ্ধতি 2-এ আছে Listen the word and say the last sound of the word. শব্দটি শোনো এবং শব্দের শেষ অক্ষরটি বলো। এখানে আমরা প্র্যাকটিস করছি শেষ অক্ষর। ঠিক একইভাবে আপনি ছবিটি দেখাবেন, অবশ্যই এই শব্দগুলো দেখাবেন না এবং মুখে সাউন্ড করবেন। ডগ 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 গ। আপনার সন্তানকে বুঝতে হবে যে এটার লাস্ট লেটারটা হচ্ছে জি। ডগ গা 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 কোন বর্ণের ফনিক সাউন্ড? জি। আপনার সন্তানকে বলতে হবে জি। খ্যাট খ্যাট ছা ছা কোন বর্ণটির ফনিক সাউন্ড? আপনার সন্তানকে বলতে হবে টি। পেন পেন কোন বর্ণটির ফনিক সাউন্ড? আপনার সন্তানকে বলতে হবে এন। হ্যাট ছা ছা টি টি। তাহলে এরকম ছোট ছোট শব্দ দিয়ে আপনি প্র্যাকটিস করাবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে একই শব্দ দিয়ে বারবার প্র্যাকটিস করাবেন না, তাহলে আপনার সন্তান কিন্তু এটা মুখস্থ করে ফেলবে, এবং সে যদি মুখস্থ করে অ্যান্সার দিতে থাকে তাহলে সে কিন্তু আর ফনিক সাউন্ডগুলো শিখবে না, কারণ ওটা তার মুখস্থ হয়ে গেছে যে এই শব্দের প্রথম অক্ষরটি ডি, এই শব্দের প্রথম অক্ষরটি সি। এ কারণে বারবার আপনাকে নতুন শব্দ দিয়ে প্র্যাকটিস করাতে হবে, এবং অবশ্যই আপনাদের ছবি ইউজ করতে হবে এবং এই লেখাগুলো দেয়া যাবে না। পদ্ধতি 3, এটা একটু ডিফারেন্ট। Listen to the word and fill in the blanks with correct letter sound combination. শব্দটি শোনো এবং সঠিক বর্ণ লিখে শূন্যস্থান পূরণ করো।
এখানে আপনার সন্তানকে প্রথমে শব্দটি শুনতে হবে, দেন শুনে এটা কোন বর্ণের ফনিক সাউন্ড সেই বর্ণটি খাতায় লিখতে হবে। সো আপনি ওয়ার্কশিটটি বানাবেন এভাবে যে আপনি দুইটা লেটার লিখে একটা শূন্য স্থান দিয়ে দিলেন, একটা শূন্য স্থান দিয়ে দুইটা লেটার দিলেন এবং এই ছবিটি দেখাবেন। এই ছবিটি দেখিয়ে আপনার মুখে সাউন্ড করতে হবে ম্যাট, ম্যাট। তাহলে লাস্ট সাউন্ড কি? ম্যাট। টি, এখানে আপনার সন্তানকে লিখতে হবে টি। ম্যাট, ম্যাট। ডা, ডা, এখানে আপনার সন্তানকে লিখতে হবে ডি। আর্ম, আর্ম, এখানে আপনার সন্তানকে লিখতে হবে কোন বর্ণটির ফনিক সাউন্ড সেই বর্ণটি এ। ড্রাই, ড্রাই। ডা, ডা, এখানে আপনার সন্তানকে লিখতে হবে ডা, কোন বর্ণটির ফনিক সাউন্ড ডি। এটাই ছিল আমাদের আজকের বিশেষ 3টি পদ্ধতি এবং আজকের লেসন এখানেই শেষ করছি। আশা করি এই পদ্ধতিতে আপনি আপনার সন্তানকে খুব সুন্দর করে বাসায় প্র্যাকটিস করাতে পারবেন এবং ওয়ার্কশিটগুলো আমি দেখালাম যে কিভাবে ওয়ার্কশিটগুলো আপনারা বানাবেন। এবং আজকে থাকছে আপনাদের জন্য কুইজ। কুইজটি হচ্ছে লিসেন দ্য ওয়ার্ড অ্যান্ড সে দ্য লাস্ট সাউন্ড অফ দ্য ওয়ার্ড। র্যাট, র্যাট এর লাস্ট লেটার কি হবে? আর, অপশন 2 এ, অপশন 3 এইচ, অপশন 4 টি। তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে অথবা ইউটিউবের কমেন্ট বক্সে সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার। আমাদের ফেসবুক পেজ লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য অভিভাবকরাও এই বিভিন্ন ইন্টারেস্টিং পদ্ধতি ব্যবহার করে তাদের বাচ্চাকে ফনিক সাউন্ড প্র্যাকটিস করাতে পারে। এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।